একটা ছোট্ট গ্রামে, যেখানে সবুজ পাহাড় আর ঝকঝকে নদী মিলে একটা জাদুকরি জায়গা তৈরি করেছে, সেখানে থাকত ৫ বছরের রিহান। ওর হাসি ছিল এত মিষ্টি যে মনে হতো সূর্যের আলো গ্রামের সব কোণে ছড়িয়ে পড়ছে। রিহানের বাড়িটা ছিল লাল টিনের ছাউনিওয়ালা, উঠোনে ফুলের বাগান আর মুরগিরা সকালে কক করে ডাকত। একদিন ভোরে যখন আকাশ গোলাপি আর কমলা রঙে রাঙা হচ্ছিল, ফজরের আজানে রিহানের ঘুম ভাঙল। আল্লাহু আকবার মসজিদের মাইক থেকে মিষ্টি সুর ভেসে এলো। রিহান টপ করে বিছানা থেকে উঠে পড়ল। মাটির মেঝে ঠান্ডা ছিল, কিন্তু ওর মন ছিল উৎসাহে ভরা। ও দৌড়ে মায়ের কাছ থেকে পানির কলসি নিয়ে অজু করতে গেল। পানি ছোঁয়ার আগে বলল, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা হেসে বললেন, শাবাশ রিহান, বিসমিল্লাহ বললে আল্লাহর রহমত আসে। অজু শেষে রিহান ছোট্ট জায়নামাজ পেতে নামাজ পড়তে বসল। নামাজের আগেও বলল, বিসমিল্লাহ। নামাজ শেষ করে ও বাগানে ছুটল, কারণ ওর প্রিয় কাজ ছিল গাছের ফল তুলে খাওয়া। আম গাছের নিচে দাঁড়িয়ে একটা আম ছিঁড়ার আগে আবার বলল, বিসমিল্লাহ। তখন পাশের বাড়ির ছোট্ট মেয়ে ফাতিমা এসে জিজ্ঞেস করল, রিহান ভাইজা, তুমি সব কিছুর আগে কেন বিসমিল্লাহ বলো? রিহান হাসল, ওর চোখে দুষ্টুমির ঝিলিক। ও বলল, ফাতিমা, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করা। এটা বললে আমাদের কাজে বরকত আসে, আর আল্লাহ আমাদের হিফাজত করেন। দেখ, আমি খাওয়ার আগে, অজু করার আগে, এমনকি খেলতে যাওয়ার আগেও বলি। ফাতিমা মাথা নাড়ল, বুঝছি, আমিও বলবো। সেদিন থেকে ফাতিমা আর রিহান মিলে গ্রামের বাচ্চাদের শিখিয়ে দিল কিভাবে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলতে হয়। তারা গান করে বলতো, বিসমিল্লাহ বলে শুরু, সব কাজ হবে পুরো। গ্রামে পাহাড় আর নদী যেন তাদের হাসিতে আরও ঝকঝকে হয়ে উঠল।